আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমার আবারও নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হলো আমরা কিভাবে এমকে বোর্ড কানেকশন করব, লাইনের সাথে কিভাবে সংযুক্ত করতে হয় আর সহজভাবে কিভাবে ফিজ তার কানেকশন করব বোর্ডের সাথে। তো কিভাবে পয়েন্টের সাথে কোন পয়েন্ট লাগাতে হয়, তো সম্পূর্ণ ভিডিও। তো আজকে মূলত ভিডিও হলো এই। তো বন্ধুরা দেখেন আমার এমকে বোর্ডগুলা বান্ধা হয়ে গেছে। তো আমি কিছু বান্ধা আপনাদের দেখিয়ে দিই। তো যদি ফুল বান্ধা দেখতে চান এমকে বোর্ডগুলা কীভাবে বাঁধতে হয়, তো আমার ভিডিও একটা দেওয়া আছে, চাইলে দেখতে পারেন। তো বন্ধুরা দেখেন রেগুলেটর থেকে আমি যেমন ধরে রেগুলার থেকে আমি একটা যে রেগুলেটর সুইচ থেকে একটা সুইচের মাঝে কানেকশন আনলাম। তো আমি তারগুলা চিনে দিতেছি বোর্ডের মাঝে। তো দেখেন এটি হলো আমার মেইন তার এইদিকে। তো একটা আইপিএসের তার আর একটা নিউট্রাল একটা ফ্রিজ। তো আমার ফার্স্টটা হইলো আমার পয়েন্টের তার। তো আমি ভিডিওতে একটু স্পিড দিছি। স্পিড দেওয়ার কারণ হলো তো বেশি লং হয়ে যাবে বলে একবার একটু স্পিড দিয়ে দিছি। তো আপনারা যখন বোর্ড কানেকশন করবেন, তো আমি আপনারা যখন বোর্ড কানেকশন করবেন, তো বোর্ড বসাবেন, তো আপনারা দরজার সামনে প্রায় এক ফুটের কম আপনারা বোর্ড বসাবেন, মানে দরজার সামনে যেদিকে দরজাটা থাকে। তো আমি পয়েন্টের তারটা যেমনি আপনারা মনে করেন যে সুইচ যেটা আপনারা দিবেন, যে সুইচ থাকবে, তো আপনার দরজার সাইডে সুইচ দিবেন যাতে আইয়া বরাবর সুইচ দিতে পারেন। তো সহজভাবে কাজ করবেন। তো আমি দেখেন পয়েন্টের তারগুলো আলগা করে নিছি। তো আমি পয়েন্টের তারগুলো চুলিয়ে নিতেছি। এটা নিল আমার পয়েন্টের তার। তো মধ্যখানের যে তারটা সেটা হলো আমার রেগুলেটরের তার। তো দেখেন এই সাইডে দিয়ে আমার বাম সাইডে যে তারগুলো আছে এটি হলো আমার মেইন তার, একটা আইপিএসের তার সহ। এখানে আমি মেইন তার নিয়ে গেছি। তো আমি সবগুলো তার চুলিয়ে নিতেছি। তো আমার আইপিএসের তখন দরকার নাই, তাই আমি আইপিএসের তারটা এখানেও রাখে দিলাম। তো ভালোভাবে ভিডিওটা দেখবেন কিভাবে কানেকশন করতে হয়। তো বন্ধুরা দেখেন আমার এমকে বুট অনেক আগে বান্ধা হয়ে গেছে। তো আমি অনেক আগে বাঁধছি বুটগুলা, দেখতে পাচ্ছেন। তো আমি ফিনিশে দেখুন আমার পয়েন্ট তারগুলা কানেকশন করে নিতেছি। তো আমি উপর দিকে আমার সুইচের কানেকশন দিতেছি। তো নিচ দিকে আমার মেইন লাইন বান্ধা আছে বোর্ডের। তো আমার চ্যানেলের মাঝে অনেক ধরনের ভিডিও আছে, চাইলে অবশ্যই শিখতে পারেন অথবা দেখতে পারেন। তো বন্ধুরা দেখেন ভালোভাবে টাইট দিয়ে নিতেছি আমার 4টা পয়েন্টের তার। তো বন্ধুরা দেখেন আমি 3টা পয়েন্টের তার আমি 3টা সুইচের উপরে লাগিয়ে নিয়েছি। তো আমার মেইন লাইনটা এখন আমার পেজ তারটা সহজভাবে কোনটার সাথে আমি সংযোগ দিব আমি দেখিয়ে দিতেছি। তো আপনারা বুঝবেন, অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কীভাবে পেজ তারটা মানে কীভাবে সর দিয়ে নিতেছি একটা তারের সাথে। তো আমার কীভাবে লাইনগুলো কানেকশন পাইবে। তো দেখেন আমার একটা বোর্ড কানেকশন হয়ে গেছে। তো আমার পেজ তারটা ছুটে গেছে, আমি একটু টায়ার দিয়ে নেব। তো এই ধরনের কাজ শিখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসি, ভিডিও বানাই। তো অন্যান্য ভিডিও দেখতে চাইলে যে কোনো ধরনের ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন। তো অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে। তো ভালো লাগলে আমার চ্যানেল লাইক সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন অবশ্যই। তো বন্ধুরা দেখেন আমার পয়েন্টের তার কানেকশন করে আমি ফিজ তারটা যে বোর্ডের ফিজ তারটা আছে, আমি ফিজ তারটা মানে মধ্যখানে এটার মধ্যে আনলাম। মধ্যখানে এটার মধ্যে আনার পর তো আমি একটা তার এখানেও নিয়ে ভালোভাবে সংযোগ দিয়ে মুড়াই নিতেছি। দেখেন আমি মুড়াই নিয়ে কী করতেছি। তো মুড়াই নেওয়ার পর দেখেন আমার যে রেগুলেটরটা আছে, তো রেগুলেটরটার সম্পূর্ণ বোর্ড বান্ধা হয়ে গেছে। তো রেগুলেটর যে সুইচটা আছে আমি সুইচের মাঝে কানেকশন করে নিতেছি। তো আমি প্রথমত পয়েন্টটা আমি রেগুলেটরের মাঝে বোর্ড থেকে মানে পয়েন্টটা আছে, পয়েন্টটা আমি কানেকশন করে নিলাম রেগুলেটরের মাঝে। তো রেগুলেটরের মাঝে কানেকশন করার পর তো যেহেতু আমার সুইচ থেকে রেগুলেটরটা কানেকশন, তো আমি সুইচের মাঝে আমার যে এই সুইচের বোর্ড থেকে ফিজ তার আনছিলাম, ফিজ তারটা আমি রেগুলেটর সুইচের মাঝে যখন অ্যাডজাস্ট করে আমি কানেকশন করে নিছি। দেখেন কানেকশন করে নিছি, আমার রেগুলেটরটাও কানেকশন হয়ে গেছে আর ফিজ তারটাও আমার কানেকশন হয়ে গেছে। তো ফিজ তারটা আমি লাস্টের মাথাতে নিয়ে গেলাম। তো আমার 2 নাম্বার পর্যন্ত আমার কমপ্লিট হয়ে গেছে।
তো এভাবে আপনারা সহজভাবে কাজ করতে পারেন, যাতে শর্ট মানে ভিতরে শর্ট না দিয়া ডাইরেক্ট কাজ করতে পারেন, সহজভাবে ফিউজ তার কানেকশন করতে পারেন। দেখেন যে আমার ফিউজ তারটা আমি 2 নাম্বার সুইচ থেকে প্রথম সুইচ থেকে 2 নাম্বার সুইচ আনছি, 2 নাম্বার সুইচ থেকে কানেকশন দিয়ে আমি 3 নাম্বার সুইচ আনি না, যে আমার মেইন লাইনের ফিউজটা আসলো এই ফিউজের সাথে আমি শর্ট দিয়ে নিয়েছি। দেখেন শর্ট দিয়ে নিয়েছি, এখন আমি এটাতে ভালোভাবে ব্লেড টিপ মেরে নেব। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ব্লেড টিপ মেরে নিতেছি। তো আমার রয়ে গেল এখন ফেজ আর নিউট্রাল। তো সম্পূর্ণ আমার ইকুয়াল আমাদের কানেকশন শেষ। এখন ফেজ নিউট্রালটা আমি এখানেও একটা 6 লাস্টের মধ্যে আমি একটা 6 পিন সকেট 3 পিন সকেট কানেকশন করে নেব। তো 3 পিন সকেট কীভাবে কানেকশন করতে হয় দেখে নিন। অনেক ধরনের 3 পিন সকেট আছে, যেহেতু আছে অনেকটা আছে সুইচ থেকে কানেকশন দিতে হয়, আর অনেকটা আছে সুইচ ছাড়াই কানেকশন। তো দেখেন আমি যেটা পেজ আছে এটা আমি এল এর মাঝে কানেকশন করে নেব। তো আপনারা যে 6 পিন সকেট যেগুলো কানেকশন করবেন, যেমন দেখবেন এল এন আছে, তো বডি চিহ্ন একটা আছে, বডি আর্থিং। তো এর মাঝে সংযোগ দিতে হয় না, যেহেতু আমরা বাংলাদেশের মাঝে 2 ফেজের কানেকশন। তো আমি নিউট্রালটা কানেকশন করে নিব এন এর মাঝে, আর যে এল আছে এলটা কানেকশন করে নেব আমার পেজটা, যে পেজ আছে পেজটা কানেকশন করব নেব এল এর মাঝে। তো আমি এন এর মাঝে নিয়ে নিতেছি নিউট্রালটা কানেকশন, আর্থিংটা কানেকশন দিয়ে দিছি। তো এল এর মাঝে করে নিলাম আমার পেজ তারটা। তো সম্পূর্ণ দেখেন আমার কমপ্লিট হয়ে গেছে বোর্ড বান্ধা। তো বন্ধুরা দেখেন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে বোর্ড বান্ধা। আমি এখন স্ক্রু মাইরা কীভাবে বোর্ডের কাভারগুলো লাগিয়ে নিতে হয় তো আমি দেখিয়ে দিব, কীভাবে সহজভাবে সুন্দর করে লেবেল ধরে বোর্ডের কাভারগুলো লাগাতে হয়। তো আমি স্ক্রুটা মারিয়ে নিয়েছি বোর্ডের সাথে। অনেক ধরনের ভিডিও আছে আমার চ্যানেলের মাঝে, চাইলে অবশ্যই দেখতে পারেন অথবা শিখতে পারেন। তো অন্যান্য ভিডিও দেখতে চাইলে কমেন্ট করবেন, আর না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো আপনাদের সামনে। তো আমি প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করি আপনাদের দেখানোর জন্য। তো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখেন আমি ভালোভাবে স্ক্রু টাইট দিয়ে নিতেছি। বুট বান্ধাটা আমার অন্য একটা ভিডিও আছে, চাইলে বুট বান্ধাটা শিখতে পারেন, কীভাবে এমকে বুট বাঁধতে হয়, কীভাবে ববি সুইচের বুট বাঁধতে হয়। দেখেন আমার 6 পিন সকেটটাও আমি টায়ার দিয়ে নিতেছি, আমার 3 নম্বর পর্যন্ত আমার কমপ্লিট হয়ে যাইতেছে। তো প্রিয় দর্শক অবশ্যই কমেন্ট করবেন। তো আপনাদের জন্য আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসি আপনাদের দেখানোর জন্য অথবা শেখানোর জন্য। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, না বুঝলে কমেন্ট করবেন। তো বন্ধুরা দেখেন এই চিহ্নগুলো আছে, এগুলো আপ মানে উপর দিকে আপনারা এইগুলো চিহ্ন রাখবেন। তো বন্ধুরা দেখেন আমি কাভারটা লাগিয়ে নিতেছি, খুব সহজভাবে কাভারটা লাগিয়ে দিতেছে। তো বন্ধুরা দেখেন আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।